তার নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এখানে জায়গা যখন বিল্ডিং তোলে তখনই আমার বাবা বাধা দিছে যে এখানে তোমাদের জায়গা নাই, আমাদের জায়গার মধ্যে তোমরা বিল্ডিং তুলতেছো। তারপরও তারা জোরপূর্বক ভাবে বিল্ডিং তুলছে আমাদের জায়গার মধ্যে 2 হাত আইসা। এখন তারা বলতেছে আবার 2 হাত আমাদের থেকে দাবি করতেছে। 2 হাত মানে তারা রাস্তার জন্য 2 হাত জায়গা চাইতেছে। 2 হাত জায়গা তো অটোমেটিক তারা নিয়েই গেছে, এখন আবার কি জন্য তাদের জায়গা দেওয়া হইব? তারপর এখনো তো এখানে যেই পরিমাণে জায়গা আছে এখান দিয়ে একজন মানুষ সাধারণভাবে চলাচল করতে পারতেছে, এমন তো না যাওয়া আসা করতে পারতেছে না। তারপর এই যে রডগুলা কাটলে তো স্বাভাবিকভাবে যে কোনো মানুষ যাওয়া আসা করতে পারে। আমাদের নতুন ফ্ল্যাট, ওয়াও নতুন সোফা, সোয়ান ফোম। বেড়াতে নুসলাম হালাদার বেড়াতে জায়গা হ্যাঁ যদি হইও থাকে আমগো ভাবি আমরা গদরতা উঠাইছি। সীমানা তো লড়ছে, সীমানা যে জায়গায় আসবে সে জায়গায় নেই, এখন লড়ছে সীমানা লড়নে আমরা হের লেগে তো গদরতা উঠেছি। এইভাবে আগে লড়নের আগে উঠেছি। আর এখন যে আমরা তো আর সরকারের কাছে আর কিছু চাই না, চাই যে যাতায়াতের লেগে একটু আমাকে যাতায়াতের জন্য আমার দেওয়ারা আমরা আসা যাওয়া করি, বিভিন্ন ধরনের মানুষের দিকে আসা যাওয়া করে, রাস্তা চাই। এই সরকারের কাছে এই দাবি, এই আবেদন আমার, রাস্তা দেয় আমাকে আর কিছু দরকার না। আমরা একটা অভিযোগ পেয়েছি, এই অভিযোগটি কয়েকদিন আগেই পেয়েছি মূলত। তো সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরিদর্শনের প্রেক্ষিতে আমরা আসলে যেটি দেখলাম সেই ঘটনার প্রেক্ষিতে 2 পক্ষকে আমরা নোটিশ করেছি। 2 পক্ষ আমাদের অফিসে আসবে শুনানির দিন। 2 পক্ষের কাছ থেকে কথা শুনে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব এবং যদি প্রয়োজন সেক্ষেত্রে আমরা আইনি পদক্ষেপ কঠোরভাবে নিব।